আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 পরীক্ষার্থীরা। আমি সাধারণত যে কোনো ভিডিও আপলোড করে, বিশেষ করে যদি এসএসসি 27 পরীক্ষা নিয়ে ভিডিও আপলোড করি, সেই ভিডিওর নিচে আমি এসএসসি 27 পরীক্ষার্থীদের থেকে এইচএসসি 27 পরীক্ষার্থীদের কমেন্ট বেশি পাই যে ভাই আমাদের নিয়ে কিছু বলেন, আমাদের সাজেশন আপলোড করেন। ওদের সাজেশন আপলোড করছেন, তাহলে আমাদেরগুলো কবে দিবেন? আমি এসএসসি 27 সাজেশন আপলোড শুরু করেছিলাম এবং এটা প্রায় শেষ পর্যায়ে, আর মনে হয় 2টা সাবজেক্টের সাজেশন আপলোড বাদ আছে, তাহলে সকল সাবজেক্টের সাজেশন আপলোড ডান হয়ে যাবে। এবং ওদের সাজেশন আপলোড শেষ হওয়া মাত্রই এইচএসসি 27 ব্যাচের জন্য সাজেশন আপলোড শুরু করে দিব এবং এইচএসসি 27কে তাদের ফাইনাল সাজেশন প্লাস আমাদের যে ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা আছে, সকল পরীক্ষাকে কেন্দ্র করে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমি একবারে একটা সাজেশন দিয়ে দিব, যে সাজেশনটা তোমরা সামনের সকল পরীক্ষার জন্য ফলো করতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। সেক্ষেত্রে আমাদের এই সাজেশন ভিডিওগুলো পাওয়া মাত্রই তুমি স্টাডি করা শুরু করে দিবে ইনশাআল্লাহ। আমাদের সাজেশন ভিডিওগুলো, আমাদের গাইডলাইনগুলো যারা ফলো করবে তারা এইচএসসি 27 পরীক্ষা প্লাস কলেজ পর্যায়ের সকল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এইচএসসি 27 ব্যাচের একটা শিক্ষার্থী হয়তো এখনো ভাবছে যে আমার সামনে লং টাইম সময় পড়ে আছে, আগে এসএসসি পরীক্ষা হবে, তারপরে না ইন্টারমিডিয়েট পরীক্ষা, এমনটা হয়তো চিন্তা ভাবনা করছে। কিন্তু তুমি কি কখনো চিন্তা করে দেখেছো যে যেই সিলেবাস 2 বছরও কমপ্লিট করা যায় না, সেই সিলেবাস কমপ্লিট করার জন্য তোমার সামনে মাত্র কয়েকটা মাস সময় আছে। এই কয়েক মাসে তুমি কি এইচএসসি পর্যায়ের মতো এত বড় একটা সিলেবাস, যেখানে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, সেটা কি কমপ্লিট করতে পারবে? আমি যদি তোমাকে 6 মাস টাইম দিয়ে বলি যে এই সিলেবাসটা কমপ্লিট করে দেখাও, আমি জানি না যে সর্বোচ্চ কয়টা সাবজেক্ট তুমি কমপ্লিট করতে পারবে, কিন্তু কখনো তুমি তোমার পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করতে পারবে না। 1 বছরের কথা যদি বলো, সেক্ষেত্রেও মুশকিল হয়ে যাবে। যদি তুমি কঠোর পরিশ্রম করো যে আমার টার্গেটই একটা, যে আমি আমার এই সিলেবাসটাকে সুন্দর মতো কমপ্লিট করব, তারপরে পরীক্ষার হলে গিয়ে বসবো, যদি এমন টার্গেট নাও, তারপরেও কমপ্লিট করা কষ্টসাধ্য হয়ে যাবে। সেই জন্য আমরা কি করি, লাস্ট মোমেন্টে শিক্ষার্থীদের ফুল সিলেবাসটাকে শর্ট করে দিই। যেমন ধরো, তোমাদের সাজেশন ভিডিওগুলো যখন আমি আপলোড করব, তখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এই ফুল সিলেবাসকে আমি শর্ট করে দিব। যেখানে চ্যাপ্টার আছে 15টা, ওইখানে 7টা করে দিব। যেখানে চ্যাপ্টার আছে 10টা, ওইখানে 5টা করে দিব। এই শর্ট করার কারণে কি হবে জানো? যারা 1 বছর গ্যাপ দিয়েছে, 1 বছর পড়াশোনা তেমন একটা করতে পারে নাই, বা করলেও সিলেবাসটা অতদূর কমপ্লিট করতে পারে নাই, ওই সমস্ত শিক্ষার্থীরা এসে এখন লাস্ট মোমেন্টে আমাদের ওই শর্ট সিলেবাসের মাধ্যমে ভালো একটা প্রিপারেশন নিবে। আমরা যখনই বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব, তখন কিন্তু সহজেই বেরিয়ে আসে যে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর কোশ্চিন হয়, কোনগুলো 1 বছর স্কিপ করে করে হয়, কোনগুলো থেকে একবারে প্রশ্ন করেই না। এই টোটাল অ্যানালাইসিস করলে তখন তোমাদের ফুল সিলেবাসটা একদম শর্ট হয়ে যাবে এবং সেই শর্ট সিলেবাস ফলো করলে তোমরা এইচএসসি 27 পরীক্ষার জন্য অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। কেউ যদি মনে করে যে সামনে অনেক সময় আছে, সে শুধুমাত্র বোকামি করছে, কারণ কি তোমার হাতে সময় নেই বললেই চলে। ইতিমধ্যে তুমি তোমার হাত থেকে প্রায় 1 বছরেরও অধিক সময় নষ্ট করে ফেলেছো। এখন তুমি দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে বিবেচিত করতে পারছো, আর দ্বিতীয় বর্ষ মানেই ফাইনাল পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ হাতে সময় নেই বললেই চলে। তুমি তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট করেছো আমি জানি না, তবে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে এখনো কেউ যদি তার বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত না করে, সে কখনো কলেজ পরীক্ষাতে তো ভালো করতে পারবেই না, আর বোর্ড পরীক্ষাতেও ভালো করতে পারবে না। আমরা টেস্ট পরীক্ষার আগে সাধারণত প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে টেস্ট পরীক্ষা পর্যন্তই তোমার সময় বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়া। টেস্টের পরে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো তুমি টাইম পাবে না, ওই সময় টাইম থাকবে না। ওই সময় টাইম তো রিভিশন দেওয়ার জন্য থাকে না, তখন তুমি বোর্ড পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবে? এখন যে সময়টা পার করছো, এই এখনকার সময়টাই হচ্ছে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়। এখন যা পড়বে, যেগুলো কমপ্লিট করবে, এগুলোই জাস্ট রিভিশন দিতে থাকবে, দেন বোর্ড পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে। এই জন্য আমরা যেন কোনো শিক্ষার্থী সামনের এই সময়টা বা এখন যে সময়টা পার করছি, এই সময়টা প্রি টেস্ট পরীক্ষার প্রিপারেশন, টেস্ট পরীক্ষার প্রিপারেশন এরকম চিন্তা করে না নিই। এখন এমনভাবে নিজেকে রেডি করতে হবে যেন এখনকার প্রিপারেশনটাই আমার প্রি টেস্ট, টেস্ট এবং বোর্ড পরীক্ষা 3টা পরীক্ষার জন্য প্রিপারেশন হয়। এবং আমরা খুব শীঘ্রই তোমাদের সাজেশন ভিডিও আপলোড করা শুরু করে দিব, এবং সাজেশন ভিডিও বাদে আর যা যা পিডিএফ তোমাদেরকে দেওয়ার কথা আমাদের কোর্সের মাধ্যমে অলরেডি কিন্তু আমরা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। সেখানে আমাদের অলরেডি 1300+ মেম্বার যুক্ত হয়ে গেছে। সেজন্য আমার মনে হয় যে এইচএসসি 27 ব্যাচের যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে সেই পিডিএফগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কারণ কি, বারবার করে বলছি, তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু না করো, তো
তুমি কোনোদিনও শেষ করতে পারবে না। ইতিমধ্যে তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো। সামনে যেটুকু সময় আছে এটুকু সময় নিজেকে একটা কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে নিয়ে যাও, যে আমার সামনে যতটুকু সময় আছে আমি এতটা হার্ড ওয়ার্ক করবো যে অল্প সময় আমি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিব। তাহলে আমার মনে হয় যে সিলেবাসের কিছু অংশ হলেও তুমি কমপ্লিট করতে পারবে। আর যদি আমাদের শর্ট সিলেবাস ফলো করো সেক্ষেত্রে অবশ্যই সামনের এই সময় তুমি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। সামনের এই টোটাল সময়টাকে আমরা বোর্ড পরীক্ষার প্রিপারেশন হিসেবে বিবেচিত করব। আর বোর্ড পরীক্ষার জন্য আমি যে প্রিপারেশনটা নিব এই প্রিপারেশনে আমি প্রি টেস্টেও ভালো রেজাল্ট করতে পারবো এবং বোর্ড পরীক্ষাতেও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা অনেকে এখনও চিন্তা ভাবনা করছে যে কয়দিন পর থেকে শুরু করব, 1 মাস পর থেকে শুরু করি, সময় তো আছে না। তোমার হাতে একদমই সময় নেই। তুমি ইতিমধ্যে তোমার অর্ধেকের বেশি সময় নষ্ট করে ফেলেছো। সামনে যে সময়টুকু আছে এই সময়টুকুতে তুমি তোমার পূর্ণাঙ্গ সিলেবাস কোনোদিনও কমপ্লিট করতে পারবে না। এখন তোমাকে শর্টকাট ওয়েতে যেভাবে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় সেই প্রসেসটা অবলম্বন করতে হবে এবং সেই প্রসেস অবলম্বন করতে আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা গাইডলাইনের উপর নজর রাখবে। ইনশাল্লাহ আমাদের এই সাজেশনগুলো, আমাদের গাইডলাইনগুলো প্লাস আমাদের এই কোর্সটা তোমাকে এইচএসসি 27 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে এবং অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। 1 by 1 এই চ্যানেলে আমাদের সবসময় গাইডলাইন ভিডিওগুলো আপলোড হয়, আমাদের আইসিডি ক্লাস আপলোড হচ্ছে, আমাদের আরিফ মোল্লা স্যার 1 by 1 এইচএসসি 27 ব্যাচকে নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে ওনার ভিডিওগুলোর উপর নজর রাখবে এবং এইচএসসি 27 পরীক্ষার জন্য এখন থেকেই কঠোর পরিশ্রম করা শুরু করবে, যাতে এইচএসসি 27 টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তিনটাতেই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।